যদি আপনি এটা জানতে চান নিজের কোনো রকমের টাকা ইনভেস্ট না করে লোনকে সঠিকভাবে ব্যবহার করে কিভাবে ধনী হওয়া যাবে, তাহলে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সবার আগে আপনাদেরকে লোনের আসল অর্থটা বুঝতে হবে, কারণ বেশিরভাগ মানুষ লোনের কথা শুনে ভয় পেয়ে যায়। কারণ এদের মনে হয় লোন নেওয়ার অর্থ হলো ঋণগ্রস্ত হয়ে পড়া আর বাকি জীবনটা ইএমআই পরিশোধ করা। কিন্তু বাস্তবে লোন খারাপ নয়, বরং ওই লোনকে কিভাবে ব্যবহার করা হচ্ছে এটাই হলো সবথেকে গুরুত্বপূর্ণ। লোনকে আপনি এভাবে বুঝতে পারেন, লোন একটি টুল বা একটি যন্ত্রের মতো, ঠিক ওই রকমভাবে যেমন একটি চাকু। যদি আপনি ওই চাকুটা সবজি কাটার জন্য ব্যবহার করেন তাহলে ওই চাকুটা আপনার কাজে আসবে, কিন্তু যদি আপনি ওই চাকুটা ভুল জায়গায় ভুলভাবে ব্যবহার করেন তাহলে আপনার ক্ষতি হতে পারে। একইভাবে লোনও কাজ করে। যদি আপনি লোন নিয়ে ফালতু জিনিস কেনেন, যেমন দামি গাড়ি, দামি মোবাইল, অথবা কেবলমাত্র আপনি আপনার লাইফস্টাইলের জন্য খরচ করেন, তাহলে এই লোন আপনার জন্য বোঝা হয়ে যাবে। কিন্তু যদি আপনি ওই লোন দিয়ে আপনি এমন কোনো অ্যাসেট তৈরি করেন যা প্রতি মাসে আপনাকে টাকা রোজগার করে দেবে, তাহলে ওই লোন আপনার জন্য ধনী হওয়ার প্রথম সিঁড়ি হতে পারে। পৃথিবীর ধনী মানুষগুলো লোনকে বোঝা মনে করে না, বরং তারা এটাকে একটি ইনভেস্টমেন্টের জিনিস মনে করে। এদের জন্য লোনের অর্থ হলো ব্যাংকের টাকা, আর ওই টাকাকে সঠিক জায়গায় লাগিয়ে আরও বেশি টাকা তৈরি করা। আর এটাই হলো পার্থক্য একটি সাধারণ মানুষ এবং একটি বিজনেসম্যানের মধ্যে। একটি সাধারণ মানুষ লোন নেয় পার্সোনাল খরচের জন্য, কিন্তু একটি বিজনেসম্যান লোন নেয় ওই লোনের টাকা দিয়ে অতিরিক্ত টাকা রোজগার করার জন্য। তাই আপনাকে মনে রাখতে হবে, লোনের সম্পর্কে শুনে ভয় পাওয়ার দরকার নেই, বরং আপনাকে লোনের সঠিক অর্থটা বুঝতে হবে। লোন কোনো জাল নয়, বরং এটা হলো একটি হাতিয়ার। আপনাকে কেবল এটা ঠিক করতে হবে যে আপনি এটাকে কিভাবে ব্যবহার করবেন। লোনের সবথেকে বড় সিক্রেটটা হলো এটাই যে আপনাকে এই লোন অ্যাসেট তৈরি করার জন্য লাগাতে হবে, লাইবিলিটি কেনার জন্য নয়। আর অ্যাসেট এবং লাইবিলিটির মাঝের পার্থক্যটা বোঝা আপনার অনেক প্রয়োজন। অ্যাসেট হলো সেই সমস্ত জিনিস যা আপনার পকেটে টাকা নিয়ে আসবে, আর লাইবিলিটি হলো সেই সমস্ত জিনিস যা আপনার পকেট থেকে টাকা বার করে নেবে। এখন একবার ভেবে দেখুন, যদি আপনি লোন নেন আর ওই লোন দিয়ে আপনি এমন কোনো জিনিস কেনেন যা প্রতি মাসে আপনাকে টাকা রোজগার করে দিচ্ছে, তাহলে এটা আপনার জন্য একটি অ্যাসেট হয়ে যাবে। কিন্তু যদি এই লোন নিয়ে আপনি কেবলমাত্র নিজের শখ পূরণ করেন, যেমন দামি গাড়ি, বাইক অথবা লাক্সারি কোনো জিনিস কেনেন, তাহলে এটা আপনার জন্য লাইবিলিটি হয়ে যাবে। আর এরপরে আপনাকে একটা লম্বা সময়ের জন্য ইএমআই ভরতে হবে। উদাহরণ হিসাবে মনে করুন, আপনি লোন নিয়ে একটি প্রপার্টি কিনেছেন, আর ওই প্রপার্টিটা এখন আপনি রেন্টে দিয়ে দিয়েছেন। আর ওই রেন্ট যদি আপনার ইএমআইয়ের থেকে বেশি হয়, তাহলে এর অর্থ হলো আপনার লোন আপনার বোঝা নয়, বরং এটা আপনার একটি রোজগারের রাস্তা হয়ে গেছে। কারণ ওই রেন্ট দিয়ে আপনার ইএমআই পূর্ণ হয়ে যাচ্ছে, এছাড়া অতিরিক্ত কিছু টাকা প্রতি মাসে আপনার পকেটে আসছে। আর এটাই হলো অ্যাসেট তৈরি করার সঠিক পদ্ধতি। একইভাবে মনে করুন আপনি লোন নিয়ে একটি ছোট বিজনেস শুরু করেছেন, আর ওই বিজনেস থেকে যে ইনকাম হচ্ছে সেটা ইএমআইয়ের থেকে বেশি হয়, তাহলে ওই লোনের টাকাটা আপনার জন্য প্রফিট তৈরি করছে। কারণ ধীরে ধীরে ওই লোন পরিশোধ হয়ে যাবে, আর ওই বিজনেস আপনার স্থায়ী রোজগারের একটি রাস্তা হয়ে যাবে। মনে রাখবেন, ধনী মানুষগুলো সবসময় লোনকে অ্যাসেট তৈরি করার জন্য ইনভেস্ট করে। ধনী মানুষগুলো চিন্তা করে লোন দিয়ে কেনা জিনিস নিজেই লোন পরিশোধ করবে, আর এটাই হলো সবথেকে বড় ফাইন্যান্সিয়াল সিক্রেট। তাই যদি আপনিও লোনকে লাইবিলিটি তৈরি না করে অ্যাসেট তৈরি করা শুরু করেন, তাহলে এই লোন আপনাকে গরিব থেকে ধনী তৈরি করতে পারে। ধনী মানুষদের একটি গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল হ্যাবিট হলো ওপিএম, অর্থাৎ আদার্স পিপল মানি। ধনী মানুষগুলো নিজের পকেট থেকে টাকা ইনভেস্ট না করে অন্য মানুষের টাকা ব্যবহার করে, আর এর জন্য সবথেকে সহজ উপায় হলো ব্যাংকের টাকা, অর্থাৎ লোন। একবার ভেবে দেখুন, যদি আপনার কাছে কোনো টাকাই নেই, কিন্তু আপনার কাছে একটি ভালো বিজনেস আইডিয়া আছে, আর এখন ওই আইডিয়াটাকে বাস্তবে পরিণত করার জন্য আপনার 10 লক্ষ টাকার প্রয়োজন, কিন্তু আপনার কাছে তো কোনো টাকাই নেই। তাই আপনি ব্যাংক থেকে লোন নিয়ে আপনি ওই বিজনেস শুরু করতে পারেন। আর যখন আপনার বিজনেস ভালোভাবে চলা শুরু হয়ে যাবে আর প্রতি মাসে আপনি প্রফিট রোজগার করবেন, তখন আপনার ইএমআই সহজে পরিশোধ হবে, আর অতিরিক্ত টাকা আপনার পকেটে চলে আসবে। অর্থাৎ আপনি আপনার একটি টাকাও ইনভেস্ট না করে অন্য মানুষের টাকা ব্যবহার করে রোজগার করা শুরু করে দিয়েছেন। এটাই হলো ওপিএম এর আসল খেলা। আর এই কারণেই বলা হয়, ডোন্ট ইউজ ইউর মানি, ইউজ আদার পিপল মানি। আর এই লাইনটা ধনী মানুষের চিন্তাকে প্রকাশ করে। সাধারণ মানুষগুলো এই ভুলটাই করে থাকে যে তারা লোনকে বোঝা মনে করে ও ভয় পায়। অন্যদিকে ধনী মানুষগুলো লোনকে একটি সুযোগ হিসাবে দেখে। এমনকি বড় বড় কোম্পানি ওপিএম ব্যবহার করে। এরা ইনভেস্টরের কাছে থেকে টাকা নেয়, ব্যাংকের কাছে থেকে ফান্ডিং নেয়, আর এরপরে ওই টাকা দিয়ে বড় একটি বিজনেস দাঁড় করিয়ে দেয়।
তাই মনে রাখবেন, যদি আপনি অন্যের টাকা অর্থাৎ লোনের টাকা আপনি সঠিক জায়গায় ব্যবহার করতে পারেন, তাহলে আপনি আপনার পকেটে টাকা খরচ না করেই আপনি ইনকাম এবং অ্যাসেট তৈরি করতে পারবেন। ওপিএমের এই সিক্রেটটাই হলো গরিবি থেকে বাইরে বেরিয়ে এসে ধনী হবার একমাত্র উপায়। আর এই লোনের সঠিক ব্যবহার তখনই সম্ভব হবে যখন আপনার ভিতরে ডিসিপ্লিন থাকবে। আপনাকে মনে রাখতে হবে, লোন ফ্রিতে পাওয়া কোনো টাকা নয়, বরং এটা হলো আপনার জন্য একটি দায়িত্ব। আর যদি আপনি এই দায়িত্বটা বুদ্ধিমানের সঙ্গে পালন করতে পারেন, তাহলেই এই লোন আপনার জন্য আশীর্বাদ হবে। তা না হলে এটা আপনার জন্য একটি বোঝা হয়ে উঠবে। আর এই কারণেই লোন নেওয়ার আগে আপনাকে একটি স্পষ্ট পরিকল্পনা তৈরি করতে হবে। অর্থাৎ আপনাকে এটা ঠিক করতে হবে লোনের টাকা আপনি কোথায় ব্যবহার করবেন, সেখান থেকে আপনি কত টাকা রোজগার করবেন, আর ওই রোজগার করা টাকা থেকে লোনের ইএমআই কিভাবে পরিশোধ করবেন। অনেক মানুষ কোনো কিছু না ভেবেই লোন নিয়ে নেয় আর এরপরে সারা জীবন ইএমআই পরিশোধ করে। আর এটাই হলো সবথেকে বড় ভুল। ডিসিপ্লিনের অর্থ হলো আপনি লোন কেবলমাত্র ওই কাজের জন্যই নেবেন যে কাজের মাধ্যমে আপনার ক্যাশ ফ্লোটা বাড়বে। অর্থাৎ লোন নিয়ে আপনি এমন বিজনেস, প্রপার্টি অথবা স্কিল তৈরি করবেন যা আপনার মাসিক রোজগারকে বাড়িয়ে তুলবে। আর যদি আপনার নেওয়া লোন থেকে ইএমআইয়ের থেকে বেশি টাকা রোজগার করতে না পারেন, তাহলে ওই লোন আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসকে খারাপ করে দেবে। এছাড়া ইএমআই পরিশোধ করার জন্য আপনার মধ্যে ডিসিপ্লিন থাকতে হবে। সবসময় চেষ্টা করতে হবে সঠিক সময়ে আপনার ইএমআই পরিশোধ করার। দেরিতে ইএমআই পরিশোধ করার কারণে আপনাকে ইন্টারেস্ট বেশি দিতে হয়। এছাড়া আপনার ক্রেডিট স্কোর কম হয়ে যায়, যে কারণে ভবিষ্যতে ভালো লোন পেতে আপনার অসুবিধা হবে। লোনের ডিসিপ্লিন আমাদেরকে এটাও বলে আপনাকে লাইফস্টাইল লোন থেকে বেঁচে থাকতে হবে। অর্থাৎ কেবলমাত্র অন্য মানুষদেরকে দেখানোর জন্য অথবা শখ পূরণের জন্য লোন নেওয়া সব থেকে বড় মূর্খামি। ধনী মানুষগুলো কখনোই লোন নিয়ে লাক্সারি জিনিস কেনে না, বরং তারা লোন নিয়ে অ্যাসেট তৈরি করে। তাই লোনের আপনি আসল ফায়দা তখনই পাবেন যখন আপনি ডিসিপ্লিনের সঙ্গে এই লোনকে ম্যানেজ করবেন। লোনকে আপনি একটি সুযোগ মনে করুন, কিন্তু তার জন্য দায়িত্বটাও আপনাকে বুঝতে হবে। তাহলেই এই লোন আপনার জন্য বোঝা নয়, বরং একটি সুযোগ হবে। তাই লোন নেওয়ার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি ওই লোনকে সঠিক জায়গায় লাগাবেন। আর এটাকেই বলা হয় স্মার্ট ইনভেস্টমেন্ট চয়েস। যদি আপনি লোনকে ভুল জায়গাতে ব্যবহার করেন, তাহলে এই লোন আপনার জন্য বোঝা হয়ে যাবে। কিন্তু যদি আপনি লোনকে বুদ্ধিমানের সঙ্গে ব্যবহার করতে পারেন, তাহলে এই লোন আপনাকে ধনী তৈরি করতে পারে। তাই আপনাকে বুঝতে হবে লোন সবসময় হাই আরওআই অর্থাৎ হাই রিটার্ন অফ ইনভেস্টমেন্টেই লাগাতে হয়। মনে করুন আপনি এডুকেশন লোন নিয়েছেন, আর এখন ওই টাকাটা আপনার জন্য কেবল খরচ নয়, বরং এটা একটি ইনভেস্টমেন্ট। কারণ এই লোনের সাহায্যে আপনার পড়া সম্পূর্ণ করবেন, নতুন কোনো স্কিল শিখবেন, আর পরবর্তীতে আপনি একটি ভালো কোনো চাকরি অথবা কোনো বিজনেস শুরু করবেন। অর্থাৎ এই লোন আপনার জন্য লম্বা সময়ের একটি ইনকামের রাস্তা তৈরি করবে। একইভাবে বিজনেস লোনও একটি স্মার্ট ইনভেস্টমেন্ট হতে পারে। যদি আপনার কাছে ভালো কোনো একটি আইডিয়া থাকে অথবা আগে থেকেই কোনো একটি বিজনেস থাকে যে বিজনেসটাকে আপনি বড় করতে চান, তাহলে আপনি লোন নিয়ে আপনি আপনার ওই বিজনেসে ইনভেস্ট করতে পারেন। আর যখন ওই বিজনেস থেকে প্রতি মাসে ইএমআইয়ের থেকে বেশি প্রফিট রোজগার করবেন, তখন লোন আপনার জন্য অ্যাসেট হয়ে যাবে। আর এখন কথা বলবো প্রপার্টি লোন সম্পর্কে। যদি আপনি হোম লোন নিয়ে একটি বাড়ি অথবা ফ্ল্যাট কেনেন আর সেটা আপনি রেন্টে দিয়ে দেন, তাহলে ওই রেন্ট আপনার ইএমআইকে কভার করবে। আর যখন ওই লোন শেষ হয়ে যাবে, তখন ওই প্রপার্টি আপনার স্থায়ী অ্যাসেট হয়ে যাবে। অর্থাৎ এই লোন আপনাকে একটি নতুন সম্পত্তি তৈরি করে দেবে। মনে রাখবেন, স্মার্ট ইনভেস্টমেন্টের অর্থ হলো লোনের সাহায্যে আপনি সেই সমস্ত জিনিস কিনবেন যা আপনাকে টাকা রোজগার করে দেবে। আর এখন কথা বলবো লোনের সব থেকে বড় শক্তি লেভারেজ সম্পর্কে। লেভারেজের অর্থ হলো ছোট জিনিস দিয়ে বড় কোনো কাজ করা। একটি সাধারণ মানুষ নিজের কাছে যতটা টাকা থাকে সেই পরিমাণ কাজই তারা করতে পারে, কিন্তু ধনী মানুষগুলো লেভারেজকে ব্যবহার করে নিজের ক্ষমতার থেকে অনেক বড় কাজ করে। মনে করুন আপনার কাছে এখন কেবলমাত্র 1 লক্ষ টাকা আছে, আর যদি আপনি এই টাকা দিয়ে এখন বিজনেস শুরু করতে যান, তাহলে আপনাকে খুব ছোট কোনো বিজনেস করতে হবে। কিন্তু যদি আপনি 9 লক্ষ টাকা ব্যাংক থেকে লোন নিয়ে নেন, তাহলে এখন আপনার কাছে 10 লক্ষ টাকা হয়ে যাবে। অর্থাৎ মাত্র 1 লক্ষ টাকা নিজের এবং বাকি টাকাটা অন্য মানুষের। আর এই টাকা দিয়ে আপনি একটি বড় বিজনেস শুরু করতে পারবেন। এটাকেই বলা হয় লেভারেজ। লেভারেজের আসল ক্ষমতা হলো এটাই যে এটা আপনার সময় এবং টাকা দুটোর ক্ষমতাকেই বাড়িয়ে তোলে। যখন লোন দিয়ে কেনা অ্যাসেট আপনার জন্য টাকা রোজগার করা শুরু করবে, তখন আপনার কাছে ওই শক্তিটা চলে আসবে যা আপনার সেভিংস দিয়ে কখনোই সম্ভব হতো না। আর এই কারণেই ধনী এবং গরিব চিন্তার মানুষের পার্থক্য এটাই যে গরিব চিন্তার মানুষগুলো বলে আমার কাছে টাকা নেই, আর এই কারণেই আমি বড় কোনো কিছু করতে পারছি না। অন্যদিকে ধনী চিন্তার মানুষগুলো ভাবে আমার কাছে টাকা নেই,
কিন্তু ব্যাংক এবং ইনভেস্টরের কাছে তো আছে আমি এদের টাকা ব্যবহার করব আর আমি আমার বিজনেস তৈরি করব। আর এখন যদি কথা বলা হয় লোন নিয়ে ধনী হওয়ার সিক্রেট ফর্মুলাটা কি, তাহলে বলি এই ফর্মুলাটা এতটাই সহজ যে যদি আপনি এটাকে বুঝে আপনার জীবনে নিয়ে আসতে পারেন তাহলে আপনিও ধীরে ধীরে ধনী হতে পারবেন। আর এই ফর্মুলাটা হলো আপনাকে লোন নিতে হবে, এরপরে ওই টাকা দিয়ে আপনাকে অ্যাসেট তৈরি করতে হবে, এরপরে ওই অ্যাসেট থেকে আপনাকে ইনকাম করতে হবে, এরপরে ওই ইনকাম থেকে আপনাকে আপনার লোনের ইএমআই শোধ করতে হবে, আর সবশেষে ওই অ্যাসেট আপনার হয়ে যাবে। আর এই চক্রটাকেই যদি আপনি বারবার করতে থাকেন তাহলে ধীরে ধীরে আপনার কাছে অনেকগুলো অ্যাসেট হয়ে যাবে আর আপনার ইনকাম সোর্স বেড়ে যাবে, যা আপনাকে ফাইন্যান্সিয়ালি ফ্রি তৈরি করবে। আর এটাই হলো লোন নিয়ে ধনী হবার আসল সিক্রেট। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।